দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবার হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলায় কিন্তু বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কিন্তু একেবারে মাঝ রাস্তার মধ্যেই গণধোলাই দিচ্ছে কিন্তু ছাত্র জনতা মিলেই। ব্যারিস্টার রুমিন ফারহানা বাসায় হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন। মধ্যরাতে একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে মহড়া দেয় বলেও অভিযোগ করেন। ওরা কয় হাসিনা ফিরবেই, কমন সেন্স বলে হাসিনা ফিরবেই, রুমিন ফারহানা কইছে। শুধু তাই না, আবার কয় বাংলাদেশের রাজনীতিতে নাকি হাসিনার অবদান আছে। ওরে বাবা, মরে যায়। শেখ হাসিনা ফিরবেন, তাকে ফিরতেই হবে, নিজের জন্য, আওয়ামী লীগের জন্য, এমনই মন্তব্য করেছেন সাবেক বিএনপি নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। হঠাৎ করে আওয়ামী লীগ এসে কথাবার্তা বলে কিন্তু নিজের গ্রহণযোগ্যতা তো দেশের রাজনীতিতে হারিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সঙ্গে কিন্তু এবার চরম বিপাকেও পড়েছেন ছাত্র জনতার দর্শক বিক্ষোভের মুখে। যে হাসিনাকে তাড়ানোর জন্য হাজার হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে, সেই হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনার কথা বলে কি বুঝতে চাইছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? হ্যাঁ দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময় ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগের পক্ষে যেভাবে কথা বলা শুরু করেছে, এমনকি হাসিনাকে দর্শক আবারও দেশে ফিরিয়ে আনার যে কথাগুলি বলছে, এগুলোর থেকে কিন্তু দর্শক ছাত্র জনতা থেকে শুরু করে দেশের গণ অভ্যুত্থানের শক্তিরা কিন্তু একেবারে চরম ক্ষিপ্ত হয়ে গেছে এই সাবেক এই বিএনপির নেত্রীর উপর। আর যার ফলে আজ কিন্তু কঠিন বিপাকেই পড়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক শ্রোতা, যেটার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখে কিন্তু বুঝতে পেরেছেন এই রুমিন ফারহানা দর্শক আসল মুখোশ কিন্তু উন্মোচন করেছে দিয়েছে কিন্তু ছাত্র জনতা। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ এই রিপোর্টটি দর্শক আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করব বিষয়টি নিয়ে। ওরা কয় হাসিনা ফিরবেই, কমন সেন্স বলে হাসিনা ফিরবেই, রুমিন ফারহানা কইছে। শুধু তাই না, আবার কয় বাংলাদেশের রাজনীতিতে নাকি হাসিনার অবদান আছে। ওরে বাবা, মরে যায়। আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। শুনেছেন, মানে এইগুলা পলিটিশিয়ানদের কি আর কমু, কিছু কইতে ইচ্ছা করে না। কয় সপরিবারের মাইরা ফেলা হয়েছে, তো কি হয়েছে, পরিবারতন্ত্র কায়েম করে দেশকে নিজের জমিদারি বানাইলে তো সপরিবারের জয় বাংলা করে দেওয়া হবে। হাসিনা তো তার পরিবারের সবাই একে একে বাইর করে দিচ্ছে 5ই আগস্টের আগে, তারপরে তার দলের কর্মীদেরকে ফেলা রেখে চলে গেছে। এই রুমিন ফারহানা যে পরিবার সহ মাইরা ফেলেছে, কইতেছে ওর আব্বু অলি আহাদ কি কইছিল জিয়া রহমানের আমলে 15 আগস্টে নাজাদ দিবস পালন করেছিল। হৃদয় সাহেব দেখান, ভালো করে আন্ডারলাইন করে দেখান। কইছিল কর্নেল ফারুক আর কর্নেল রশিদ আল্লাহর নিয়ামত হিসেবে আসছিল। দেখেছেন ওই সময় কর্নেল ফারুক আর খন্দকার মোস্তাক জেলে ছিল, আর কইছিল যে এরা আজকে জেলে, আর যারা ইন্ডিয়া পালায় গেছে তারা ফিরে এসে রাজনীতি করতেছে। বাঘিনীকে খেপিয়ে এবার চরম বিপদে প্রধানমন্ত্রী তারেক রহমান। টকশো থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানেই প্রধানমন্ত্রীকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। 17 বছর দলের জন্য নিজের সবটুকু দেওয়ার পরেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অপমান তিনি যে ভুলে যাননি, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তারেক রহমান। তবে কি অপমানের চরম বদলা নিতেই এবার সরাসরি শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছেন এই তুখোর ব্যারিস্টার? রাজনীতির পাড়ায় এখন একটাই কানাঘুষা, হাসিনাকে আবার দেশের মাটিতে ফিরিয়ে এনে তারেক রহমানের গদি উল্টে দেওয়ার মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছেন রুমিন ফারহানা। টকশোতে বসে তার একের পর এক বোমা ফাটানো বক্তব্য শুনে রীতিমতো কাঁপছে খোদ প্রধানমন্ত্রীর চেয়ার। রুমিন ফারহানার মতো একজন বুদ্ধিমতীকে ছুঁড়ে ফেলে প্রধানমন্ত্রী যে কত বড় ভুল করেছেন তা এখন সবার সামনে পরিষ্কার। বাঘিনীর এই চরম প্রতিশোধে কি তবে সত্যি সত্যি পতন হতে যাচ্ছে তারেক রহমানের? এই চরম ক্ষোভ আর বদলা নেওয়ার ইচ্ছা কিন্তু একদিনে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে অনেক বড় বঞ্চনার গল্প। দীর্ঘ 17 বছর ধরে বিএনপির জন্য রাজপথে টিয়ার গ্যাস হজম করেছেন রুমিন ফারহানা। দলের যে কোনো বিপদে আপদে তিনি সবসময় বড় ঢাল হয়ে সবার সামনে দাঁড়িয়েছেন, কিন্তু আজ কাজের বেলায় তাকে দেওয়া হলো চরম ধোঁকা। 2025 সালের 30 ডিসেম্বর যখন বেগম জিয়া চিরবিদায় নিলেন, ঠিক তার আগের দিন মানে 29 ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম জমা দেন রুমিন। আর অমনি কোনো বিচার বিবেচনা না করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো দল থেকে। এমনকি জোটের শরিক দল জামাতে ইসলামীকে খুশি করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 দলের আসনে খেলা পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রুমিনও এত সহজে হার মানার পাত্রী নন। তিনি হাস প্রতীক নিয়ে 8 ঘাট বেঁধে নেমে পড়লেন ভোটের মাঠে। 2026 সালে জাতীয় নির্বাচনে ভোটের হেভিওয়েট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে 38,000-এরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে মাটিতে আছড়ে মারেন রুমিন ফারহানা। তিনি একাই বাগিয়ে নেন 1,18,547-টির বেশি ভোট।
আর এই বিশাল জয়ের মাধ্যমে বিরোধীদের মুখে রীতিমতো ঝামা ঘষে দেন এই নেত্রী। এরপর বিজয়ী হয়ে এলাকায় ফুল দিতে গেলে কিংবা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেলে রুমিনের ফুল ছিঁড়ে নিল বিএনপির কিছু ছোটখাটো নেতা। এত ক্ষিপ্ত হয়ে সোশ্যাল মিডিয়ার রাজপথে ছোট নেতাদের কড়া কথা শুনিয়ে দাঁত ভাঙা জবাব দিলেন তিনি। বুঝিয়ে দেন কারো গোলামি করতে তিনি রাজনীতিতে আসেননি। তারেক সাহেবকে এমন হাজারো জব্বর শিক্ষা দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি কারো দয়ার পাত্রী নন। নির্বাচনে সেই বিরাট ধাক্কার পর রুমিনের রাগ যেন এখন আরো 10 গুণ বেড়ে গিয়েছে। যে নেত্রী এতদিন বিএনপির হয়ে গলা ফাটাতেন তিনি এখন পুরোপুরি 180 ডিগ্রি উল্টে গিয়ে তারেক সরকারের ঘুম হারাম করে দিয়েছেন। ইদানিং দেশি বিদেশি বিভিন্ন টকশোতে বসে সরকারের একের পর এক হাড়ি ভাঙছেন এই আইনজীবী। বাক স্বাধীনতার কথা তুলে ধরে সোজা আঙুল তুলছেন খোদ প্রধানমন্ত্রীর দিকে। কথায় কথায় তারেক সরকারকে নাকানি চুবানি খাওয়াচ্ছেন তিনি। রুমিনের সাফ কথা, একসময় লন্ডনে বসে তারেক রহমানের বক্তব্য প্রচারের উপর যেমন নিষেধাজ্ঞা ছিল, এখন তারেক সাহেবের আমলেও ঠিক একইভাবে মানুষের মুখ চেপে ধরা হচ্ছে। কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন লাখ লাখ রাজনৈতিক কর্মীকে ভয় দেখিয়ে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না। এভাবে চলতে থাকলে দেশে এমন বড় সংকট তৈরি হবে যা সামাল দিতে গিয়ে তারেক সরকার রীতিমতো হিমশিম খাবে। তারেক রহমানের খোঁচা মেরে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফ্যাসিস্টকে কেউ এমনি এমনি ফিরতে দেবে না। আর যদি কোনোদিন ফিরে আসে তবে সেটা তারেক রহমানের নিজের ব্যর্থতার কারণেই ঘটবে। এই ধরনের তুখোড় যুক্তি আর সোজা কথার বান এখন তারেক সাহেবের জন্য আস্ত গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। টকশোতে বসে এমন কড়া কথা বলার পর থেকেই রাজনীতি পাড়ায় নতুন করে জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে। বিএনপির ভেতরে অনেকে দাবি করেন রুমিন ফারহানা নাকি অন্য কারো শক্ত খপ্পরে পড়েছেন। গুঞ্জন উঠেছে অপমানের বদলা নিতে এবার তিনি সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন। আওয়ামী লীগকে আবার দেশে ফিরিয়ে এনে তারেক রহমানের গদি উল্টে দেওয়ার বড় ছক কষেছেন এই পাক্কা খেলোয়াড়। যদি কোনোদিন শেখ হাসিনা আবার ক্ষমতায় ফেরেন তবে রুমিন ফারহানাকে সেই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী বা বড় পদে বসানো হতে পারে বলেও জোর আলোচনা চলছে। অন্যদিকে বিএনপি বা এনসিপিতে যোগ দেওয়ার খবর রুমিন নিজেই নাকচ করে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন তিনি সরকার বা বিরোধী দল কারোরই আর দালালি করবেন না। তবে পর্দার পেছনের এই ব্যারিস্টারের খেল যদি সত্যি হয়ে দাঁড়ায় তবে তারেক রহমানের সিংহাসন যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বুদ্ধিমতী নারীকে তাড়িয়ে প্রধানমন্ত্রী এখন নিজের ঘরেই আগুন জ্বালিয়েছেন। রুমিনের এমন চাল দেখে বড় বড় নেতারাও ঘামছেন। তবে রাজনীতির এই মারপ্যাচের পেছনে রয়েছে আরও গভীর গল্প। এই যে রুমিন ফারহানা এত বড় বড় কথা বলতে পারেন কারণ তার ধমনীতে বইছে আপসহীন এক বাবার রক্তের তেজ। তার রক্তে কোনোদিন মাথা নত করার কোনো সুযোগ ছিল না। তিনি 1948 সালে ভাষা আন্দোলনের সময় প্রথম জেলখাটা কিংবদন্তি নেতা অলি আহাদের একমাত্র সন্তান। অলি আহাদ ছিলেন 1947 সালের পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অন্যতম মূল ভিত্তি। 1957 সালে কাগমারি সম্মেলনে তিনি মাওলানা ভাসানের সাথে সামঞ্জস্যবাদ বিরোধী লড়াইয়ে নামেন। দর্শক, রুমিন ফারহানার হঠাৎ করে এমন আচরণ কিন্তু এতটাই সন্দেহজনক যে অনেকেই কিন্তু অনেক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা যেহেতু বিএনপি থেকে বিতাড়িত হয়ে গেছে সে কিন্তু এখন আওয়ামী লীগ ঘেঁষা হয়ে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগে যোগ দেওয়ার দর্শক ভিতরে ভিতরে গভীর একটা পরিকল্পনা হয়তোবা তার ভিতর কাজ করছে। এমনকি অনেকে ধারণা করছেন যে হয়তোবা হাসিনার সঙ্গে এই রুমিন ফারহানার কিন্তু কথোপকথন হচ্ছে ভিতরে ভিতরে, এমনটাই কিন্তু ধারণা করছে। তবে দর্শক, এর কিন্তু এখনো কোনো সত্যতা মেলেনি। তবে তার কথাবার্তা, এমনকি হাসিনাকে ফিরিয়ে আনার যে কথাবার্তা বলছে ব্যারিস্টার রুমিন ফারহানা, দর্শক এতে করে কিন্তু দেশের ছাত্র জনতা এমনকি যারা গণঅভ্যুত্থানের শক্তি রয়েছে তারা কিন্তু চরম ক্ষিপ্ত হয়ে গেছে এই রুমিন ফারহানার উপর। তবে তার সাম্প্রতিক সময়ে যে টক শো, এমনকি দর্শক বিভিন্ন সংবাদ সম্মেলন সাংবাদিকদের সামনে আওয়ামী লীগের পক্ষে যে কথাগুলি বলছে দর্শক, এগুলি কিন্তু একেবারে অনস্টেড, কিন্তু দর্শক একেবারে সকলের সামনেই কিন্তু দর্শক এগুলো এসে হাজির হচ্ছে। আর যার ফলশ্রুতিতে কিন্তু রুমিন ফারহানা নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে কিন্তু ধীরে ধীরে দেশের রাজনীতিতে। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, রুমিন ফারহানার এই বিস্তারিত তথ্যগুলি জানার পর এমনকি দেখার পর আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা এই মুহূর্তে দর্শক তার নিজের রাজনৈতিক যে ক্যারিয়ার সেটা কিন্তু ধ্বংস করে দিচ্ছে? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। এবং আজকে যে ভিডিও তথ্যগুলি দেখেছেন দর্শক, সেটার উপর নির্ভর করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখে যাবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকুন। খোদা হাফেজ।